গুরু কল্পতরু মানুষের মাঝে গুরু থিয়া যে গোবিন্দ বজে ওই জীব নরকেই তোমার গুরুর রূপে সমস্ত কিছু দর্শন করতে হবে মা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রীবে গুরুবে নম নম। তোমার মুর্শিদ হলো পরমেরও পরম, পরমে পরম জানো। এখানেই সায়ের লীলা শেষ করছে। খুব খেয়াল করে শুনবেন। এই বাবা বাবা, এই মায়েরা, এই মা, কথা বলবেন না মা। এই যে যাবে সে যাও, চলে যাও, তোমার জন্য জায়গা না। ভালো জায়গায় থাকতে হলে তকদির লেখা থাকতে হয়। কি করেন লালন সাইজির বয়স যখন 103 বছর, তখন জিতেন্দ্রনাথ ঠাকুর লালন ফকিরের সাথে সাক্ষাৎ হইল, রাস্তাতে যাইতেছে। এই জিতেন্দ্রনাথ ঠাকুর ওনারা ভাই ছিল 11 জন। সবচাইতে বড় যে ভাই তার নাম হলো জিতেন্দ্রনাথ ঠাকুর। লালন ফকিরে বলল, ফকির আপনি কি আল্লাহরে খুঁজেন? লালন ফকির বলল, না না না, আমি কখনো আল্লাহকে খুঁজি না। কয় আপনি তো তাহলে মুসলমান না, আপনি কি ভগবানকে খুঁজেন? বলো না, আমি কখনোই ভগবানকে খুঁজিনি। কয় আপনি তো হিন্দু না, আপনি কি গডকে খুঁজেন? দরবেশজি বলল, না আমি গডকেও খুঁজি না। এবার ঠাকুর বলল, আপনি তো খ্রিস্টানও নয়, তা আপনি কি ঈশ্বরকে খুঁজেন? বলো না, আমি ঈশ্বরকে খুঁজি না। বলে আপনি তো বৌদ্ধও না, আপনি ভগবানকেও খুঁজেন না, ঈশ্বরকেও খুঁজেন না, হরিকেও খুঁজেন না, কৃষ্ণকেও খুঁজেন না, আল্লাহকেও খুঁজেন না। সাইজি আপনি খুঁজেন কারে? লালন ফকির দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, খুঁজে আমার মনের মানুষকে, আমার মনের মানুষ যে রে আমি খুঁজে বেড়াই আমার সমেত সন্ধি। আমার মনের মানুষ যে, আমার মনের মানুষ, প্রাণের মানুষ, আমার শান্তি সন্তান। আমার মনের মানুষ যে আমি খুঁজে বেড়াই তারে, আমার মকিম চানকে আমি খুঁজে বেড়াই, আমার সমেত চানকে, আমার শান্তি সরকারকে আমি খুঁজে বেড়াই। একমাত্র ভক্তের কাছে তার গুরুই হলো মনের মানুষ। তাই লালন ফকির কি বলছে?